আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি বিডিসি ইনফো রাতের সংবাদে। সাথে আছে আমি লৌরা চৌধুরী। শুরুতে আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম। কাউন্সিলর বাপ্পির নির্দেশে হাদিকে হত্যা। ডিবি সরকারি জমিতে অবৈধ বাড়ি নির্মাণ করে বসবাস করেও সরকারি বাড়ি ভাড়া উত্তোলন ও নীরব প্রশাসন। করিমগঞ্জে পৃথক অভিযানে 25.5 কেজি গাঁজা সহ 4 জন গ্রেফতার। কিশোরগঞ্জ 6 কেন্দ্রীয় বিএনপি নেতা শরীফুল আলমের সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে এখনো 7 প্রার্থী মাঠে। ট্রাম্পের ভয়ে রাশিয়া থেকে তেল কেনা ব্যাপক হারে কমিয়েছে ভারত। বিপিএল এর উপস্থাপনা প্যানেল থেকে বাদ পড়লেন ভারতীয় উপস্থাপক। শুনছেন আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম। এবার সিটি লাইভ বিস্তারিত। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সমর্থিত মিরপুরের সাবেক ওয়ার্ড কাউন্সিলর তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পির নির্দেশে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদিকে গুলি করে হত্যা করা হয়েছে। আজ ডিএমপি মিডিয়া সেন্টারে শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যা মামলার চার্জশিট দাখিল বিষয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে এই তথ্য জানান ডিবি প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম। তিনি বলেন, তদন্তে আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে বলেই চার্জশিট দেওয়া হয়েছে। 17 জনের বিরুদ্ধে চার্জশিট জমা দেওয়া হয়েছে। এর মধ্যে 12 জনকে গ্রেফতার করা হয়েছে, 5 জন পলাতক রয়েছে। এবার ম্যাপেল ইন্টারন্যাশনাল স্কুল স্থানীয় সংবাদ। কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় কর্মরত এক প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে সরকারি জমিতে বাসা নির্মাণ, জমিতে বাড়ি নির্মাণ, ব্যবহার ও সরকারি ভাতা উত্তোলন সংক্রান্ত অনিয়মের অভিযোগ ঘিরে নানা প্রশ্ন তৈরি হয়েছে। অভিযুক্ত কর্মকর্তা শহীদুল ইসলামের আগে জেলা প্রশাসক কার্যালয় কিশোরগঞ্জে দীর্ঘ সময় চাকরিরত ছিলেন। অনুসন্ধানে জানা যায়, প্রায় 30 বছর আগে চাকরির সুবাদে তিনি একটি সরকারি বাসভবন বরাদ্দ পান। কিছু সময় পর ওই বাসভবন পরিত্যক্ত হিসেবে দেখানো হয়। অভিযোগ রয়েছে, এরপর বরাদ্দকৃত বাসার পাশের সরকারি জমিতে ব্যক্তিগত উদ্যোগে একটি স্থাপনা নির্মাণ করা হয় এবং সেখানেই পরিবার সহ বসবাস শুরু করেন। সরকারি বিধিমালা অনুযায়ী সরকারি জমিতে ব্যক্তিগত স্থাপনা নির্মাণ আইনসম্মত নয়। তবে স্থানীয় সূত্রগুলোর দাবি, প্রায় 25 বছর ধরে ওই স্থাপনাতেই অবস্থান করছেন সংশ্লিষ্ট কর্মকর্তা। সেই সাথে বাড়ি ভাড়া হিসেবে ভাতা উত্তোলন করছেন তিনি। সরেজমিনে অনুসন্ধানে দেখা যায়, বর্তমানে ওই স্থাপনার সংশ্লিষ্ট কর্মকর্তা তার পরিবার সহ বসবাস করছেন। স্থানীয়দের মতে, সরকারি জমিতে নির্মিত স্থাপনাটি বহু বছর ধরে ব্যক্তিগত আবাসন হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। কিশোরগঞ্জের করিমগঞ্জে পৃথক দুটি অভিযানে 25.5 কেজি গাঁজা সহ 4 ব্যক্তিকে গ্রেফতার করেছে রেব 14 সিপিসি 2 কিশোরগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল। প্রথম অভিযানে মোহাম্মদ ফারুককে 4 কেজি গাঁজা সহ গ্রেফতার করা হয়। তিনি নেত্রকোনা জেলা পূর্ব ধলা উপজেলার বাসিন্দা। আজ বেলা 11:15টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে করিমগঞ্জ উপজেলার বালিখোলা এলাকা থেকে গ্রেফতার করা হয়। অপর এক অভিযানে জুনায়েদ মিয়া, মনসুর মিয়া এবং কুলসুমা আক্তার রিনাকে 25 কেজি 650 গ্রাম গাঁজা সহ গ্রেফতার করা হয়। তারা সকলেই জেলার তাড়াইল উপজেলার বাসিন্দা। আজ বেলা 1:45টার দিকে তাদেরকে করিমগঞ্জ উপজেলার চামড়া বন্দর এলাকা থেকে গ্রেফতার করা হয়। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ 6 সংসদীয় আসনে হেভিওয়েট নেতা বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মোহাম্মদ শরীফুল আলমের সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে বিভিন্ন রাজনৈতিক দলের 7 প্রার্থী এখনো মাঠে রয়েছে। যাচাই বাছাই বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মোহাম্মদ শরীফুল আলম, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী ইসলামী আন্দোলন বাংলাদেশ ভৈরব উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ মুসা খান, বৃহত্তর সুন্নি জোট সমর্থিত বাংলাদেশ পরিষদের নির্বাহী সদস্য ও বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কিশোরগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ রুবেল হোসেন, বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব ও হেফাজতে ইসলাম বাংলাদেশের সহকারী মহাসচিব আতাউল্লাহ আমিন, খেলাফত মজলিস মনোনীত প্রার্থী খেলাফত মজলিস ভৈরব উপজেলা শাখার সভাপতি সাইফুল ইসলাম, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ মনোনীত প্রার্থী নাইমুল হাসান ও গণফোরাম মনোনীত শাফি উদ্দিন আহমদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। এবার জীবনদীপ হেলথ সেন্টার আন্তর্জাতিক খবর।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভয়ে রাশিয়া থেকে তেল কেনা ব্যাপক হারে কমিয়ে দিয়েছে ভারত। স্থানীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন থেকে জানা যায়, বিগত 3 সপ্তাহে বিশ্বের বৃহত্তর তেল পরিশোধনাগার ভারতের জামনগড় রিফাইনারিতে কোনো রুশ তেল প্রবেশ করেনি। চলতি মাসেও রাশিয়া থেকে কোনো অপরিশোধিত তেল ওই রিফাইনারিতে ঢোকার কোনো সম্ভাবনা নেই। এই তথ্য জানিয়েছে ভারতের বেসরকারি শিল্পগোষ্ঠী রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ নিজেই। সোমবার দেওয়া এক বিবৃতিতে মুকেশ আম্বানির মালিকানাধীন প্রতিষ্ঠানটি জানায়, জামনগড় রিফাইনারিতে গত প্রায় 3 সপ্তাহে রাশিয়ার কোনো তেলের কার্গো আসেনি। চলতি জানুয়ারি মাসে কোনো রাশিয়ান অপরিশোধিত তেল সরবরাহ পাওয়ারও প্রত্যাশা নেই। রাশিয়ার তেলের চালান জামনগড়ের দিকে যাচ্ছে। সংবাদ মাধ্যম এমন প্রতিবেদনের প্রতিক্রিয়ায় এই ব্যাখ্যা দেয় রিলায়েন্স। এবার সিটি কনভেনশন হল খেলার খবর। চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগের উপস্থাপনা প্যানেল থেকে বাদ পড়েছেন ভারতীয় উপস্থাপক ঋদ্ধিমা পাঠক। পরিবর্তিত পরিস্থিতির কারণে তাকে উপস্থাপক প্যানেল থেকে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এবারের বিপিএল উপস্থাপনা ও ধারাভাষ্য প্যানেলে ভিন্নতা এনেছিল বিসিবি। উপস্থাপক হিসেবে পাকিস্তানের জয়নব আব্বাসের সঙ্গে ছিলেন ভারতের ঋদ্ধিমা পাঠক। পাশাপাশি ধারাভাষ্যকার হিসেবে অন্তর্ভুক্ত করা হয় পাকিস্তানের সাবেক অধিনায়ক ও সাবেক পিসিবি চেয়ারম্যান রমিজ রাজা এবং ইংল্যান্ডের সাবেক পেসার ড্যারেন গফকে। প্রিয় দর্শক, এই ছিল বিডি চ্যানেল 4 রাতের সংবাদ। সবাইকে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিত্য নতুন সংবাদ পেতে বিডি চ্যানেল 4 ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।